গাজার বিস্ফোরিত মাটির নিচে যখন আরেকটি শিশুর মৃতদেহ উদ্ধার হচ্ছে, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে এক প্রতিরোধ যোদ্ধা ইসরায়েলি ট্যাঙ্কের ভেতরে হাতে করে বিস্ফোরক বসাচ্ছেন। যুদ্ধক্ষেত্রে এই বাস্তবতা শুধু প্রতিরোধের সাহসিকতার নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর ব্যর্থতার নগ্ন স্বীকৃতি। বৃহস্পতিবার গাজার সুজাইয়া, খান ইউনিস এবং জাইতুন অঞ্চলে একাধিক ফ্রন্টে প্রতিরোধ সংগঠন আল কাসাম, আল কুদস এবং আল আকসা শহীদ ব্রিগেডসের সমন্বিত অভিযানে একাধিক ইসরায়েলি যানবাহন ধ্বংস হয়েছে। গাজার পূর্বাঞ্চলের মিন্তার সড়কে আল কাসামের যোদ্ধারা ট্যান্ডেম এবং আল ইয়াসিন 105 শেল ব্যবহার করে একাধিক D9 বুলডোজার ও একটি সাঁজোয়া যান ধ্বংস করে। এছাড়া খান ইউনিসের দক্ষিণে একটি কন্ট্রোল সেন্টারে গোলাবর্ষণ করা হয়, যাতে আল কুদসও অংশ নেয়। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে সুজাইয়ায় সংঘর্ষে 5 জন সেনা আহত হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আল কুদস একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জাইতুন এলাকায় একটি ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংসের দৃশ্য রয়েছে। এই অভিযানে তারা রিভার্স ইঞ্জিনিয়ার্স উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে। ভিডিওতে বিস্ফোরণের ধোঁয়ার কুণ্ডল স্পষ্ট দেখা গেছে। একই সময় আল আকসা শহীদ ব্রিগেডস জানায়, খান ইউনিসের মর্টার শেলের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ির এবং সেনাদের টার্গেট করা হয়। ইসরায়েলি সেনা গোয়েন্দা ইউনিটের সদস্যের উপর হামলা চালায় আল কুদস যোদ্ধারা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় 94 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 367 জন আহত। এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 58,667 জনে এবং আহত প্রায় 1,40,000। এছাড়া গতকাল খাদ্য ও ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় 26 জন ফিলিস্তিনি নিহত এবং 32 জন আহত হন। এই নিয়ে গাজায় অনাহারে মৃত্যু হয়েছে 877 জনের এবং 5,666 জন আহত হয়েছে খাদ্য সংকট ও দমনপীড়নে। হামাস একে ইসরায়েলের পরিকল্পিত ক্ষুধা নীতির অংশ বলে অভিহিত করেছে। গাজায় একটি ক্যাথলিক গির্জা ও আশ্রয় কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে অন্তত 17 জন নিহত হন। ঘটনাটির পর ইসরায়েলি সেনাবাহিনী একে কারিগরি ত্রুটি বলে ব্যাখ্যা করলেও জেরুজালেমে লাতিন চার্চের উপপ্যাট্রিয়ার্ক বলেন, এই গির্জার হামলা ভয়াবহ, কিন্তু এটি গাজায় চলমান মানবিক ট্র্যাজেডির কেবল একটি অংশ মাত্র। একই সঙ্গে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলি আগ্রাসনে এখনো পর্যন্ত 255 জন আলেম ও ইমাম শহীদ হয়েছেন, 14টি কবরস্থান ধ্বংস করা হয়েছে। গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে অব্যাহত গণহত্যা, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা এবং মসজিদ, গির্জা, হাসপাতাল, বেকারি, পানির কূপসহ সব বেসামরিক স্থাপনায় হামলা, এসবই যুদ্ধাপরাধ। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, এই অপরাধের জন্য দখলদার ইসরায়েলি নেতৃত্বকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা হোক এবং এই আগ্রাসন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।